ওয়েলকাম টু গণিত একাডেমি। দেখো, আজকে আমি এখানে নিয়ে এসেছি আরআরবি এনটিপিসির পিওয়াইকিউ সিরিজ। অর্থাৎ এই প্রত্যেকটা এখন থেকে এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা আরআরবি এনটিপিসিতে বিগত বছরের যত কোশ্চেন এসছে তার ম্যাথ এবং রিজনিংয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর আমরা সলিউশন এখানে করে দেখাবো, যেটা তোমাদের প্র্যাকটিস হিসেবে তোমরা ধরতে পারো যে এটা এক ধরনের প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। তো এটা আমরা মূলত সিবিটি ওয়ানের কোশ্চেন নেবো এখানে। আজকে আমরা নিয়েছি 2016 সালের 30শে মার্চ এর থার্ড শিফটের কোশ্চেন। এখানে মূলত ম্যাথ এবং রিজনিংয়ের কোশ্চেনগুলো করাবো। এখানে মোটামুটি টোটাল হচ্ছে 56টা কোশ্চেন আছে। তো 56টা কোশ্চেনের মধ্যে আজকে আমাদের এটা হচ্ছে প্রথম পার্ট। এই পার্টের মধ্যে আমরা 28টা কোশ্চেন দেখবো ম্যাথ এবং রিজনিংয়ের। তার পরবর্তী যে ভিডিও থাকবে যেটা পার্ট 2 থাকবে, তো সেখানে আমরা বাকি যে 28টা কোশ্চেন আছে সেই 28টা কোশ্চেনের সলিউশন তোমাদের সামনে করে দেখাবো। তো চলো আজকে প্রথম কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে যে ফাইন্ড দ্য ফ্যাক্টর অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 132। তো খুবই সোজা কোশ্চেন। এটার ফ্যাক্টর করতে বলেছে, কোন দুটোর উৎপাদক হবে। দেখো 132 এই জিনিসটাকে যদি আমরা ভাঙাই তাহলে 11 × 12 যদি করা হয় তাহলে 132 হয়। তাহলে আমরা এটাকে ভাঙিয়ে লিখতে পারি এরকম এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 132 সমান সমান, এটাকে দেখো মাইনাস এক্স যেটা আছে এটাকে আমরা লিখতে পারি 12x প্লাস 11x আর মাইনাস 132। তো এখান থেকে কমন যদি যায় এক্স কমন নেবে তাহলে এক্স মাইনাস 12 থাকবে, আর এখান থেকে 11 কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস 12। এবার দুটো থেকে এক্স মাইনাস 12 কমন নিলে আর এখানে থাকবে এক্স প্লাস 11। তাহলে এর দুটো ফ্যাক্টর কী কী হচ্ছে, এক্স মাইনাস 12 আর এক্স প্লাস 11। ঠিক আছে, এক্স প্লাস 11 কোথায় আছে? এক্স প্লাস 11 দেখো ডি দাগে আছে, এক্স মাইনাস 12 ইন্টু এক্স প্লাস 11। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কী হচ্ছে? অপশান ডি। চলো পরের কোশ্চেন কী বলেছে দেখো। এখানে একটা বলেছে এ কলেজ কাউন্সিল ইজ অডিশনিং স্টুডেন্ট ফর এ কালচারাল ফেস্টিভ্যাল, দে মাস্ট স্যাটিসফাই দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। কতগুলো কন্ডিশন বা শর্ত দেওয়া আছে আমাদের এখানে, সেই কন্ডিশনগুলো শর্তগুলো কী কী এখানে দেখো 1 2 3 করে বলা আছে। এই শর্তগুলোর উপর বেস করে আমাদের এখানে একটা প্রশ্ন করা হয়েছে। তো প্রথম শর্তটা কী আছে বলছে, স্টুডেন্ট মাস্ট নো অ্যাটলিস্ট ওয়ান ড্যান্স ফর্ম, একটা ড্যান্স ফর্ম জানতে হবে। 2 নম্বর বলছে স্টুডেন্ট মাস্ট নো টু প্লে অ্যাটলিস্ট ওয়ান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কোনো একটা বাদ্যযন্ত্র বাজানো জানতে হবে। স্টুডেন্ট মাস্ট হ্যাভ গুড অ্যাক্টিং স্কিল, এবং ভালো অভিনয়ের দক্ষতা রাখতে হবে। তাহলে এবার প্রশ্ন করেছে আমাদের কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ উইল দ্য কাউন্সিল ডেফিনেটলি সিলেক্ট, কাউন্সিল কাকে সিলেক্ট করবে, এই 3টে কন্ডিশন। তাহলে বলেছে কি একটা ড্যান্স ফর্ম জানতে হবে, একটা মিউজিক্যাল মানে একটা বাদ্যযন্ত্র বাজানোর ক্ষমতা রাখতে হবে, আর অ্যাক্টিং স্কিল জানতে হবে। তাহলে দেখো এ দাগের অপশানে কী আছে, জেড ইজ এ ভারতনাট্যম ড্যান্সার। তাহলে এটা হলো ভারতনাট্যম ড্যান্সার, এখানে না। এ ভায়োলিনিস্ট অ্যান্ড ডাজ নট হ্যাভ অ্যানি অ্যাক্টিং স্কিল, কিন্তু বলছে যে কোনো অ্যাক্টিং স্কিল নেই, তাহলে এ দাগ হতে পারে না। বি দাগে দেখো কী বলেছে, পি প্লেস ফুটবল, গিটার, হ্যাজ অ্যাক্টেড ইন রোড শো অ্যান্ড ইজ এ ক্লাসিক্যাল ড্যান্সার। তাহলে এখানে কোনো না নেই, সবগুলোই মোটামুটি আছে। দেখো ক্লাসিক্যাল ড্যান্স পারে, তারপরে অ্যাক্টেড ইন রোড শো, ঠিক আছে, রোড শোজ অভিনয় করতে পারে, এবং গিটার মানে বাদ্যযন্ত্র বাজাতে পারে, তাহলে সবগুলোই পাচ্ছি। তাহলে বি হবে। দেখো সি আর ডি অপশানে দেখবে যে এখানে সি দাগে দেখো যে ইজ এ কন্টেম্পোরারি ড্যান্সার, এ গ্রেট অ্যাক্টর অ্যান্ড ইজ প্ল্যানিং টু লার্ন ফল্ট। এখানে দেখো বাদ্যযন্ত্র পুরোপুরি সবে শিখছে, তাহলে সি হতে পারে না। আর এ ডিতে বলেছে দেখো ডাজ নট হ্যাভ অ্যানি অ্যাক্টিং স্কিল, এর কোনো অ্যাক্টিং স্কিল নেই, তাহলে ডি হতে পারে না। তাহলে আমাদের অপশান যেটা আছে বি দাগে, ঠিক আছে, তাহলে আমাদের বি হবে এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে এই ধরনের কোশ্চেনগুলো কীভাবে স্টেটমেন্ট পড়ার পরে তো কীভাবে কোশ্চেন করতে হয়। চলো আমরা পরের কোশ্চেন দেখি কী বলেছে দেখো। বলেছে ইফ রিসার্চ ইজ, মানে এই ওয়ার্ডটাকে এরকম করে লেখা হয়েছে, তাহলে স্কেয়ার এই শব্দটা কী হবে। দেখো আমি যদি এরকম করে সাজিয়ে লিখি তাহলে পরীক্ষার সময় দেখেই তাড়াতাড়ি করে, আর এর বদলে কী পাচ্ছি এখানে, আর এর বদলে পাচ্ছি ডলার, ইর বদলে কী পাচ্ছি, ঠিক আছে, হ্যাশ, আর এসের বদলে কী পাচ্ছি, এসের বদলে দেখো বিস্ময়সূচক চিহ্ন, এটা গেল। আর ইতে তো হ্যাশ দেওয়াই আছে, এতে কী দেওয়া আছে, এতে দেওয়া আছে দেখো পার্সেন্টেজ, এর বদলে পার্সেন্টেজ, আরে দেওয়া আছে সিতে কী আছে, সিতে অ্যান্ড, আর এইসে আছে হচ্ছে অ্যাট দ্য রেট। এইবার দেখো স্কিয়ার এই শব্দটার বদলে তাহলে আমরা কী হতে পারি, এসের বদলে কী পাই আমরা, এসের বদলে বিস্ময়সূচক চিহ্ন, তাহলে সবার প্রথমে বিস্ময়সূচক চিহ্ন। তবে সিতে কী আছে, সিতে দেখো অ্যান্ড, তাহলে 2 নম্বরে অ্যান্ড কোথায় আছে, অ্যান্ড দেখো এই একটা দাগেই আছে, এ দাগে আছে, তাহলে আর কোথাও নেই, তাহলে এ দাগ হবে এই কোশ্চেনের অ্যান্সার। আর দেখারই দরকার নেই, তোমরা এটা তাড়াতাড়ি এগুলো রিজনিংয়ের কোশ্চেন যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি করতে পারবে তোমরা। তো এখান থেকে দেখে নিয়ে দেখো, এখানে চলে আসি পরের কোশ্চেন কী বলছে দেখো। বলছে দ্য লাইকস অ্যান্ড প্রফেশনস অফ 5 ফ্রেন্ডস রসি, ম্যারি, লিলি অ্যান্ড অ্যান্ডি অ্যান্ড ডাইসি আর গিভেন,
কনসিডার দ্য ফলোয়িং ইনফরমেশন, নিচে আমাদের তথ্য দেওয়া আছে কতগুলো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বেস্ট অন ইট। এখানে 3টে কোশ্চেন দেওয়া আছে টোটাল, ভালো করে মনে রাখার চেষ্টা করবে একটুখানি। দেখো কী বলছে এখানে, কন্ডিশনগুলো কী কী দেওয়া আছে, এই যে শর্ত, 5টা শর্ত দেওয়া আছে। কী কী শর্ত বলছে, রসি লাইকস ইয়েলো, তাহলে আমি এখানে লিখে নিই কী আছে। সবার প্রথমে রসি, রসি রোজি, তাহলে এ কী করছে, ইয়েলো পছন্দ করছে, ইয়েলো, আর হচ্ছে স্টুডেন্ট। আর প্রথমে তারপর বলছে যে গ্রিন পছন্দ করে সে হচ্ছে লাইব্রেরিয়ান, লিখে নিলাম। এবার তিনজন পড়ে আছে, দেখো বলেছে ম্যারি অ্যান্ড অ্যান্ডি লাইকস পার্পল অ্যান্ড ব্লু রেসপেক্টিভলি, তাহলে এখানে যদি আমি ম্যারি লিখে নিই, এবার ম্যারি আর অ্যান্ডি লিখি, তাহলে ম্যারির কী পছন্দ করেছে, পার্পেল, আর অ্যান্ডি হচ্ছে ব্লু রেসপেক্টিভলি। কিন্তু এবং বলছে যে এরা দুজনের কেউই টিচার নয় এরকম। আর বলছে 5 নম্বরে লিলি লাইকস ব্রাউন, তাহলে এখানে লেখা লিলি, লিলি লাইকস হচ্ছে ব্রাউন অ্যান্ড দ্য ইন্সপেক্টর লাইক ব্লু, তাহলে এই যে ইন্সপেক্টর যে আছে এ হচ্ছে কী করে, এ হচ্ছে ব্লু পছন্দ করছে, তাহলে এ ইন্সপেক্টর, তাহলে এ হচ্ছে ইন্সপেক্টর। আবার বলছে এ টিচার নয়, ঠিক আছে, তাহলে টিচার হচ্ছে এ হবে টিচার। আর এ তাহলে আবার বলেছে 1 অফ দ্য 5 ইজ প্রিন্সিপাল, তাহলে এ হচ্ছে প্রিন্সিপাল। আর এখানে তাহলে 5 জন আছে, এখানে নিশ্চয়ই এটা তাহলে কী হবে, ডাইসি হবে। এবার দেখো প্রশ্ন করেছে কী আছে, বলেছে হুইচ কালার ডাজ দ্য টিচার লাইকস, টিচার কী আছে এদের মধ্যে, টিচার হচ্ছে লিলি, সে কী কালার পছন্দ করছে, ব্রাউন, তাহলে এখান থেকে আমাদের অপশান কী আছে, ব্রাউন হবে এই কোশ্চেনের অ্যান্সার, বি, অপশান বি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। দেখো পরের বারে আমাদের যে কোশ্চেন করেছে মনে রাখবে, দেখো রসি ইয়েলো স্টুডেন্ট, এটা একবার করলে খাতায়, আর এখানে স্ক্রিনে ভেসে আসছে যার জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে তোমাদের, তোমরা খাতায় করলে এটা ভালো বুঝতে পারবে। দেখো 2 নম্বর বলছে হু ইজ প্রিন্সিপাল, ঠিক আছে, প্রিন্সিপাল কে ছিল, দেখো প্রিন্সিপাল ছিল ম্যারি, পার্পেল কালার পছন্দ করছিল। তাহলে এখানে অপশান কী আছে, ম্যারি, সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, সি, তাহলে ম্যারি। পরের কোশ্চেনে একই সেটের কোশ্চেন বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য রং পেয়ার মানে ভুল যেটা। দেখো অ্যান্ডি হচ্ছে ইন্সপেক্টর, এটা তো ঠিক একদম। পার্পেল কালার পছন্দ করছে প্রিন্সিপাল, এটাও ঠিক। ডাইসি হচ্ছে গ্রিন পছন্দ করছে, এটাও ঠিক। তাহলে রসি হচ্ছে টিচার, এটা ভুল আছে, রসি হচ্ছে একজন স্টুডেন্ট। তাহলে আমাদের অপশান কী আছে, অপশান ডি, অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। পরের কোশ্চেন দেখো কী বলেছে, 8 দাগের কোশ্চেন, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোশ্চেন। তবে বলেছে দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য সেট, একটা সেট দেওয়া আছে কি 10 করে এরকম সেট দেওয়া আছে, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের সূত্র কি আমরা জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে √, ঠিক আছে, এক্স মাইনাস এক্স বার, এটার স্কোয়ার বাই হচ্ছে n-1, এটা হচ্ছে সূত্রটা মনে রাখার চেষ্টা করি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র, ঠিক আছে। এখানে দেখো এক্স বারটা কী হচ্ছে, এক্স বারটা হচ্ছে অ্যাভারেজ, এক্স বারটা দেখো কটা সেট আছে, 10 টোটাল 5টা, তাহলে 5 10 হচ্ছে, এদের যোগ করলে কত হবে 50, একে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে আমাদের 10। এবার দেখো প্রত্যেকটা সংখ্যার থেকে যদি 10 বাদ দাও তাহলে কত হবে 0, তাহলে এখানে যে 5 বার যোগ করে সেটার 5 বার বিয়োগ করছি, মানে এটার থেকে 10 বাদ দেবে স্কোয়ার করবে প্লাস এটা দ্বিতীয় যে পদটা আছে এটার থেকে 10 বাদ দেবে স্কোয়ার করবে, এরকম হবে। তাহলে এটা করলে প্রত্যেকটার ক্ষেত্রে উপরে কত আসবে, 0 আসবে, তাহলে আর নিচে আসবে কত, এখানে 5টা আছে তাহলে 5 - 1 সেটা হচ্ছে 4, এটা √করলে দেখো 0 আসছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে কত হচ্ছে 0, অর্থাৎ এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশান এ। পরের কোশ্চেন দেখো বলেছে কারণ পারচেজ 1 ডজন পেন ফর ₹120 অ্যান্ড সোল্ড এ প্যাক অফ 3 পেন ফর ₹35 ইচ, হোয়াট ইজ হিজ গেইন, তাহলে গেইন পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের প্রথমে সিপিটা কত, এখানে সিপিটা দেখো 12খানা, 1 ডজন মানে কত আমরা জানি 12টা পেন, তাহলে 12টা পেন কত টাকায় কিনছে 120 টাকায়, তাহলে একটা পেনের দাম কত হচ্ছে 120/12 মানে হচ্ছে 12 টাকা। আর এসপি কত আছে, বিক্রি করেছে কত, দেখো এখানে 3খানা পেন বিক্রি করেছে 35 টাকায়, তাহলে একটা পেন কত টাকায় বিক্রি করছে 35/3 এত টাকা, তাহলে আমাদের এসপি মাইনাস সিপি এটা করলে কত হচ্ছে, দেখো এটা করলে হচ্ছে 35/3 মাইনাস 12 বলছে এটা তো 10 হবে, এটা হচ্ছে 10 হবে, 120কে 12 দিয়ে ভাগ করলে 10 হবে, তো ঠিক আছে এটা 10 হবে, তাহলে এটা 10
তাহলে এটা করলে দাঁড়াবে আমাদের 3×30 অর্থাৎ 5/3, 5/3 এটা। তাহলে এবার দেখো গেইনের পার্সেন্টেজ যখন আমরা বের করবো বা পার্সেন্টেজ, সেটা হচ্ছে SP-CP ইন্টু 100%। তাহলে SP/CP করলে এটা দাঁড়াচ্ছে 5/3, আর 1/CP এটা হচ্ছে CPটা 10 আর এটা হচ্ছে 10। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে 2 দিয়ে 100কে কাটলে 50, তাহলে 50/3, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 16.67% এটা। তাহলে অপশান কোথায় আছে? অপশান এতে দেখো 16.67%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে প্রফিট পার্সেন্ট, মানে লাভ ক্ষতির যে অঙ্ক এটা, তো এই অঙ্ক এরকম ধরনের অঙ্ক থাকে। তো অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, ডিপ্লিট ইজ টু এডজাস্ট অ্যান্ড দেন রেপ্লেনিশ ইজ টু, নিচের কোনটা হবে সেগুলো আমাদের বের করতে বলেছে, এখান থেকে খুঁজে নিতে হবে। তো এখান থেকে দেখো এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত তুমি যত রিজনিং প্র্যাকটিস করবে তত পারবে। রিজনিং প্র্যাকটিস তোমার যদি না থাকে তাহলে এগুলো একটু ডিফিকাল্ট হয়, একটু অসুবিধা হয়। তো দেখো এইখানে মানেগুলো জানাটা খুব জরুরি। ডিপ্লিট মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত, আর এক্সজস্ট মানে হচ্ছে কোনো কিছু নিষ্কাশন করা, মানে নিষ্কাশন করলে সেটা তো কমে যায় না। তাহলে ডিপ্লিট ক্ষয়ের সঙ্গে এটা হচ্ছে এখানেও ক্ষয় যাচ্ছে, মানে কমে যাচ্ছে, এরকম জিনিস বোঝাচ্ছে। তাহলে রিপ্লেনিশ কথার অর্থ হচ্ছে পুনঃপূরণ, অর্থাৎ পুনরায় কোনো কিছু দিয়ে আমরা পূরণ করে দিচ্ছি সেটা। এখানে কত আছে? এখানে দেখো এক্সেল, ইনহেল, রিইউজ, রেস্টোর। এক্সেল কথার অর্থ হচ্ছে শ্বাস ছাড়া বা বাষ্প কোনো কিছু মানে ছেড়ে দেওয়া, আর ইনহেল মানে শ্বাস নেওয়া, রিইউজ মানে পুনরায় ব্যবহার করা, আর রেস্টোর মানে পুনরায় উদ্ধার করা। তাহলে এখানে রেপ্লিশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রথম দুটো হওয়ার চান্স নেই, সি আর ডি এর মধ্যে একটু কনফিউজ হতে পারে। তো এটা রেস্টোর অর্থাৎ ডি হবে। দেখো রিইউজ মানে ব্যবহার করছি, পুনরায় ব্যবহার করছি, আর রেস্টোর মানে হচ্ছে উদ্ধার করা, অর্থাৎ রিপ্লেনিশ পুনঃপূরণ, অর্থাৎ পুনরায় পূরণ করা, তার মানে পুনরায় ওটাকে ভরাট করা। তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কী বলছে, স্টেটমেন্ট এবং কনক্লুশন এর কোশ্চেন। বলেছে স্টেটমেন্ট দেওয়া আছে এক্স ইজ 7 মিটার টল, ওয়াই ইজ হাফ অ্যাজ হাই অ্যান্ড জেড ইজ 3 টাইমস দ্য হাইট অফ এক্স। আর 2 নম্বর স্টেটমেন্ট হচ্ছে পি ইজ টলার দ্যান জেড বাট শর্টার দ্যান এ বি। তাহলে কনক্লুশন ওদের মধ্যে কোনটা হবে? কনক্লুশন বলেছে, কনক্লুশনটা আছে দেখো, আমাদের স্টেটমেন্ট থেকে আমরা বলতে পারি যে এক্স ইজ 7 মিটার হাই, আর ওয়াই ইজ হাফ অ্যাজ হাই। ওয়াইটা কত বলছে? ওয়াইটা বলছে যে মানে এক্সের থেকে হাফ, তাহলে 7/2 করলে এটা দাঁড়াবে হচ্ছে 3.5 এত মিটার। আর জেড বলেছে 3 টাইমস অফ এক্সের 3 টাইম, এক্স যদি 7 হয় তাহলে 3 টাইমস হবে 21 মিটার। এটা গেলো 1 নম্বর। 2 নম্বর বলছে পি ইজ টলার দ্যান জেড বাট শর্টার দ্যান এ। পিটা বলছে টলার দ্যান জেড, তার মানে জেডের থেকে বড়, বাট শর্টার দ্যান এ আর বি। ঠিক আছে, এবার আমাদের কনক্লুশন কী বলছে? কনক্লুশন বলছে দেখো, কনক্লুশন বলছে বি ইজ দ্য টলেস্ট অফ অল। এটা কি ঠিক? বিটা কি টলেস্ট? জেড তো সবার থেকে বড় দেখতে পাচ্ছি, জেডের থেকে পি বড়, পি এর থেকে এ আর বি বড়। এখন দেখো, এটা আমরা বলতে পারি না যে বি সব থেকে বড়, কারণ এ এবং বি এদের মধ্যে কে বড় সেটা কিন্তু আমাদের এখানে বলা নেই। সুতরাং এই স্টেটমেন্টটা আমাদের কনক্লুশনটা রং। স্টেটমেন্ট 1 কনক্লুশন যে 1 টেনেছে সেটা রং বা ভুল। 2 নম্বর কনক্লুশন আছে দ্য অ্যাভারেজ হাইট অফ এক্স ওয়াই জেড ইজ লেস দ্যান 10 মিটার। আচ্ছা, অ্যাভারেজ হাইটটা কত হচ্ছে দেখো, টোটালটা কত হচ্ছে এক্স ওয়াই জেডের 7, আর এখানে 3.5 আছে, তাহলে অ্যাড করলে কত হবে? টোটাল হচ্ছে 10.5 আর এখানে 11, তাহলে টোটাল হচ্ছে 31.5। একে যদি 3 দিয়ে ভাগ করি আমি, তাহলে এখানে পাচ্ছে হচ্ছে 10.5। ঠিক আছে, 10.5। তাহলে এবার আমাদের অ্যাভারেজ, এটা তো অ্যাভারেজ পেলাম, অ্যাভারেজ হচ্ছে 10.5। এখানে অ্যাভারেজ বলছে যে লেস দ্যান 10 মিটার, এটা কি 10-এর থেকে ছোটো হচ্ছে না 10-এর থেকে বড় হচ্ছে? তাহলে এই স্টেটমেন্টটা আমাদের রং, অর্থাৎ নাইদার স্টেটমেন্ট 1 নর 2 ফলোজ, মানে 1 এবং 2 কনক্লুশন কোনোটাই ফলো করছে না। তাহলে অপশান কী হচ্ছে আমাদের? অপশান হচ্ছে ডি, নাইদার 1 নর 2 স্টেটমেন্ট কারেক্ট। বুঝতে পারলে এই স্টেটমেন্ট এবং কনক্লুশনের কোশ্চেনগুলো কীভাবে করতে হয়। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে জি ইজ টুয়াইজ অ্যাজ ফাস্ট অ্যাজ এস ইজ ডুইং ওয়ার্ক। ইফ জি ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 days লেস দ্যান এস, হাউ মেনি ডেজ উইল দে টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার। তাহলে কী বললো, জি আর এস দুজনে মিলে কাজ করছে, ঠিক আছে। কে ফার্স্ট কাজ করছে? জিটা ফার্স্ট কাজ করছে, আর এসটা হচ্ছে একটু ধীরে ধীরে কাজ করছে জি থেকে। এবার বলছে জি ক্যান ডু এ ওয়ার্ক ইস ইন 30 days। দেখো জি হচ্ছে 30 দিনে কোনো কাজ করে, 30 days লেস দ্যান এস। আচ্ছা, জি বলছে কোনো একটা কাজ 30 দিন কম কাজ। আচ্ছা, এখানে তাহলে কি, দেখো আমি যদি ধরে নিই এটা হচ্ছে
60 দিনে কাজ করছে। এস এখানে বলেছি না জি ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 days লেস দ্যান এস। এসটা যদি আমি ধরে নিই যে 60 দিনে কমপ্লিট করছে, সাপোজ ধরলাম, তাহলে জিটা কত দিনে করবে? এর থেকে 30 দিনে কম করবে, মানে 30, কারণ আবার হচ্ছে ডবল হয়ে যাচ্ছে এস মাইনাস 30। তাহলে দেখো এদের এখানে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 60। তাহলে 60 দিয়ে 30কে যদি ভাগ করো তাহলে এর এফিসিয়েন্সি কত হচ্ছে? এফিসিয়েন্সি হচ্ছে 2, আর এসের এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 3। এবার 3 দিয়ে 60কে ভাগ করো তাহলে টোটাল হচ্ছে 20 হচ্ছে। তাহলে আমাদের এরা যদি এস এবং জি দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে মোটামুটি তাহলে 20 দিনে ওই কাজটা শেষ করতে পারবে। বোঝা গেল কীভাবে করছে? এফিসিয়েন্সির মাধ্যমে এটার সাহায্যে খুব তাড়াতাড়ি হয়। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসে পরের কোশ্চেন, দেখো কী বলছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ সিম্পল ইন্টারেস্ট আর্নড ইন এ সার্টেন অ্যামাউন্ট অ্যাট দ্য রেট অফ 12% PA ফর 9 years অ্যান্ড 12 years। কত সহজে টেকনিকের সাহায্যে এটা করতে পারি। দেখো আমরা সিম্পল ইন্টারেস্টের সূত্র কী জানি? সিম্পল ইন্টারেস্টের সূত্র হচ্ছে আসল গুণ সুদের হার গুণ হচ্ছে টাইম আর বাই 100। তাহলে এখানে দেখো সিম্পল ইন্টারেস্ট আর্ন অ্যামাউন্ট পি এর পরিমাণটা ফিক্সড, আর এর পরিমাণটা ফিক্সড 12%, আর 100ও ফিক্সড। তাহলে শুধুমাত্র টিটা ভ্যারি করলে আমাদের ইন্টারেস্টটা ভ্যারি হয়ে যায়। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট আর দ্বিতীয় ক্ষেত্রে ইন্টারেস্টের যদি আমরা রেশিও করি, প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট তাহলে এখানে টি 9 বছরের জন্য খাটছে, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা কত বছরের জন্য খাটছে? 12 বছর। তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে 3/4। অর্থাৎ আমাদের এখানে সিম্পল ইন্টারেস্ট 9 বছর এবং 12 বছরের জন্য যে রেশিও হবে সেই সিম্পল ইন্টারেস্ট এর রেশিওটা হচ্ছে 3:4। অপশান কোথায় আছে? 3:4, দেখো সিতে আছে 3:4। সি হচ্ছে অপশান এই কোশ্চেনের অ্যান্সার বলতে পারো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো 15 দাগের কোশ্চেনের 15 দাগ। এখানে আমাদের নেক্সট কোশ্চেন। তো দেখো এখানে একটা বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দিস ট্র্যাপিজয়েডাল গার্ডেন, অল মেজারমেন্ট আর ইন সেন্টিমিটার। সেন্টিমিটারে মেজারমেন্ট করতে হবে সব কিছু বলেছে। এই যে 12, 15, 13 এগুলো দেওয়া আছে, এগুলো সেন্টিমিটারে। এখানে দেখো আমরা ট্র্যাপিজিয়ামের এটা তো ট্র্যাপিজিয়াম, তো ট্র্যাপিজিয়ামের আমরা ক্ষেত্রফল কী জানি? হাফ ইন্টু সমান্তর যে এই যে প্যারালাল বাহু যে দুটো আছে এই দুটো বাহুর এখানে যোগফল করতে হবে গুণ হচ্ছে এদের মধ্যে যে লম্ব দূরত্ব তো 12। কিন্তু এখানে দেখো এই বাহুর দৈর্ঘ্যটাকে আমি জানি, এই বাহুর দৈর্ঘ্যটা আমি জানি না। সুতরাং এই বাহুর দৈর্ঘ্যটা আমাদের পেতে গেলে কী করতে হবে? দেখো এই যে এখানে আছে এটা যদি আমি এক্স ধরে নিই, এই ছোট্ট জায়গাটুকু এক্স ধরলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তো সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে কী হবে? তখন কী হবে? 12 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 13 স্কোয়ার। তো এখান থেকে আমি এক্স পাবো হচ্ছে 169 মাইনাস 144 এর রুট ওভার, তাহলে রুট ওভার 25, তার মানে হচ্ছে 5। এই যে ছোট্ট জায়গাটা পেয়েছি, এই ছোট্ট জায়গাটা হচ্ছে এক্সের ভ্যালু এখানে 5। তাহলে এখান থেকে যদি আমি এরকমভাবে লম্ব টানি, এই পাশে এটাও 5 হোক, আর এই জায়গাটুকু 15, তাহলে এটাও 15 হচ্ছে। তাহলে আলটিমেটলি এই বাহুটার দৈর্ঘ্য আমাদের কত হচ্ছে? এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 5 + 15 + 5, তাহলে হচ্ছে 10, 25 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রফল এরিয়াটা কত হচ্ছে? দেখো এই সমান্তরাল বাহু দুটোর যোগফল, তাহলে 15 আর 25 যোগ করলে কত হচ্ছে আমাদের? 15 + 25 গুণ এখানে যে হাইটটা আছে এটা হচ্ছে 12, তাহলে এটা করলে পাবো 12, এখানে 2 দিয়ে কাটো 6, তাহলে এটা যোগ করলে 40 × 6 সমান কত হচ্ছে? 240 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে অপশান কোথায় আছে? 240 কে আছে অপশান ডিতে, দেখো 240 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এই যে আমাদের যে ট্র্যাপিজয়েডাল যে মানে ট্র্যাপিজিয়ামটা দেওয়া আছে এরকম, এর ক্ষেত্রফলটা আমাদের কতটা এরিয়া জায়গা জুড়ে আছে যেটা, সেটা হচ্ছে 240 স্কোয়ার সেন্টিমিটার। বোঝা গেল কীভাবে এই ধরনের অঙ্ক করছি জ্যামিতির। পরের কোশ্চেন দেখো বলছে ফাইন্ড দ্য রেঞ্জ অ্যান্ড মোড অফ দ্য ডাটা। এখানে একটা ডাটা দেওয়া আছে 17, 18, 28, 19 এরকম করে দেওয়া আছে। এই ডাটাটা থেকে আমাদের এই ডাটাটার রেঞ্জ এবং মোডটা বের করতে হবে। তো এটা কীভাবে করতে পারি আমরা? দেখো এটাকে যদি আমরা ছোটো থেকে বড় আকারে যদি সাজাই, তাহলে ছোটো থেকে বড় আকারে সাজালে সবার প্রথমে কত আসছে? দেখো সবার প্রথমে আসছে 16, একটা 16 আছে। তারপরে কত আছে? 17 দুবার এসছে, তাহলে 17। তারপরে কত এসছে? 18 কবার এসছে? 3বার এসছে 18। তারপরে কত এসছে? 19। তারপরে কত এসছে? 28। তারপরে এসছে 29। তাহলে এখান থেকে দেখো সবথেকে বেশি কোন সংখ্যাটা এসছে? সবথেকে বেশি এসছে 18টার হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি, এটা 3বার এসছে। তাহলে আমরা এটা থেকে বলতে পারি যে মোডটা হচ্ছে আমাদের
মোট যেটা আছে মোট হচ্ছে 18, অর্থাৎ মোট যদি 18 হয়, এখানে রেঞ্জ আর মোট চেয়েছে, তাহলে অপশান ডি আর সি হচ্ছে এলিমিনেট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের রেঞ্জটা বের করতে হবে। রেঞ্জটা কী বলেছে, 12 না হবে না 13 হবে। এখন রেঞ্জের সূত্রটা কি? রেঞ্জের সূত্রটা হচ্ছে আমরা জানি রেঞ্জ হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু কত 29 আর লোয়েস্ট ভ্যালু কত 16, তাহলে 29 বা 29 থেকে 16 বাদ দাও, তাহলে এটা কত হবে 13। তাহলে অপশান বি এটা এলিমিনেট হয়ে গেল। তাহলে আমাদের পড়ে রইল কি অপশান বি। তাহলে হচ্ছে আমাদের বি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান বি। তাহলে রেঞ্জ এবং মোড কীভাবে বের করা হয় বুঝতে পারলাম। মোড যখনই আমাদের বের করতে বলবে তখন আমরা ওই যে আমাদের যে ডাটা দেওয়া থাকবে সেই ডাটাটাকে আমরা কী করব, ডাটাটাকে হয় ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোটো এই হিসাবে সাজিয়ে নেব। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কী বলেছে। পরের কোশ্চেন দেখো কী বলেছে, কে পারচেজ এ টেবিল ফর ₹11,000 অ্যান্ড সোল্ড ইট ফর ₹13,500, হোয়াট ইজ হিজ গেইন পার্সেন্টেজ। এটা তো খুবই সোজা, দেখেই বোঝা যাচ্ছে যে 11,000 টাকায় কিনে 13,500 টাকায় বিক্রি করেছে। তাহলে কত টাকা লাভ হয়েছে? লাভ হয়েছে আমাদের হচ্ছে এখানে 2,000, দেখতে পাচ্ছি 2,500 টাকা। ঠিক আছে, কত টাকার মধ্যে লাভ হয়েছে? 11,000 টাকার মধ্যে লাভ হয়েছে। আর এটাকে 100% করো, তাহলে আমাদের গেইন পার্সেন্ট বেরিয়ে যাবে। এখানে দেখো দুটো শূন্য দুটো শূন্য, আর এখানে একটা শূন্য একটা শূন্য, তাহলে 250/11, তাহলে আসছে আমাদের 250/11। এটা করলে দাঁড়াবে হচ্ছে দেখো 11 দুগুণে 22, আর এখানে থাকছে হচ্ছে 30, 30 দিলে হচ্ছে 11 দুগুণে 22, এখানে 7 এরকম সামথিং আসবে, 22.7%। তাহলে অপশান কোথায় আছে? সি দেখা আছে 22.7%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান সি। চলে আসছি পরের কোশ্চেন, দেখো কী বলেছে, দ্য ভ্যালু অফ সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। এটাকে যদি ভাঙানো হয় তাহলে খুব সোজা। দেখো এ প্লাস বি, এটাকে যদি এ মানি এটাকে বি মানি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার দেখো সাইন থিটা আর কস থিটা এটা যদি এক জায়গায় নেওয়া হয়, এটা সমান সমান 1 হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, এই জিনিসটা 1, তাহলে 1 + 2 সাইন থিটা কস থিটা। তাহলে কোথায় আছে 1 + 2 সাইন থিটা কস থিটা? অপশান দেখো সিতে আছে 1 + 2 সাইন থিটা কস থিটা। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, দেখো কী বলেছে। পরের কোশ্চেন বলছে হাউ মেনি টাইমস ডাজ দ্য নাম্বার 3 অকার ইন ইউনিটস প্লেস ফর নাম্বার রেঞ্জিং ফ্রম 1 to 100। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যদি নাম্বারগুলো আমরা লেখা হয়, কতবার ইউনিট প্লেসে, অর্থাৎ একক দশক যেরকম করে লিখি যে ইউনিট প্লেসে 3 আসবে। ভালো করে দেখো একটু, যদি ইউনিট প্লেসে 3 আসে তাহলে আমাদের 3 তো আসছেই, তারপরে কত আসছে 13, তারপরে কত আসছে 23, তারপরে 33, তারপরে কত আসছে 43, তারপরে 53, তারপরে 63, 73, 83, তারপরে আসছে 93। মোটামুটি এই কটা ইউনিট প্লেসেই 3 আসে, তার বেশি আর আসে না। তাহলে কটা হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কটা আসছে 10। কোথায় আছে? অপশান সিতে আছে দেখো 10। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেল যে ইউনিট প্লেসে এরকম ধরনের দিতে পারে যে প্রাইম 1 থেকে 100 পর্যন্ত যে কতগুলো প্রাইম নাম্বার আছে, এরকম কোশ্চেন দিয়ে যায় যদি, তাহলে সেটা তোমরা এখান থেকে খুঁজে নিয়ে করতে পারবে, লিখে নিয়ে করতে হবে। তো চলে আসি পরের কোশ্চেন, দেখো কী বলেছে। বলছে এ পোল ইজ টলার দ্যান এ জিরাফ অ্যান্ড হুইচ ইজ টলার দ্যান এ ট্রি। তাহলে কী আছে? পোল, সবার প্রথমে পোল যেটা আছে এটা টলার দ্যান বলছে জিরাফ, আর হুইচ ইজ টলার দ্যান এ ট্রি, জিরাফটা ট্রির থেকে বড়। এবার বলছে এ সিগনাল ইজ শর্টার দ্যান এ পোল, সিগনালটা হচ্ছে শর্টার দ্যান পোল, তাহলে সিগনালের আগে পোল হবে। এইবার বাট টলার দ্যান এ বিল্ডিং, তাহলে এখানে সিগনালটা হচ্ছে বিল্ডিং হুইচ ইজ টলার দ্যান এ জিরাফ, বিল্ডিংয়ের থেকে জিরাফ হচ্ছে হু ইজ শর্টেস্ট, তাহলে শর্টেস্টকে দেখো এখানে আছে পোলের পরে সিগনালের পরে বিল্ডিংয়ের পরে জিরাফের পরে ট্রি, সব থেকে ছোটো কে আসছে ট্রি। তাহলে অপশান কোথায় আছে? সি দাগে অপশান সি আছে, তাহলে ট্রি হবে আমাদের সব থেকে ছোটো, অপশান সি এই কোশ্চেন অ্যান্সার। পরের কোশ্চেন দেখে নিই কী আছে। বলছে ফাইন্ড দ্য মিসিং এটাই কত হবে কোশ্চেন এর জায়গায়, সেটা আমাদের খুঁজে বের করতে বলেছে। তাহলে দেখো এই ধরনের কোশ্চেন এন ও পি, এখান থেকে এন থেকে পি, এখানে কত আসছে +2 হচ্ছে, পি থেকে আর, পি কিউ আর, এখানেও +2 হচ্ছে, আর থেকে টি, এখানে +2 হচ্ছে, সব 2 2 করে যাচ্ছে। তাহলে এখানে দেখো টি এর পরে কত আছে, টি এর পরে তাহলে কী হবে ভি,
ভি হবে এখানে, টি থেকে যদি 2 ঘর যায় তাহলে ভি হচ্ছে সবার প্রথমে ভি। তাহলে দেখো ভি কোথায় আছে, ভি প্রথম অপশানটা বাদ চলে যাবে, তাহলে আমাদের প্রথম অপশান, ঠিক আছে, এখানে 3টে জায়গায় ভি আছে। এইবার দেখো এ থেকে এ বি সি মানে +2 হচ্ছে, তারপরে সি থেকে ডি ই +2 হচ্ছে, আবার ই থেকে ই এফ জি +2 হচ্ছে, জি থেকে 2 গেলে জি এইচ আই, তাহলে ভি আই, এখানে ভি আই হবে। তাহলে অপশান কোথায় আছে, ভি আই, অপশান হচ্ছে বিতে আছে ভি আই, তাহলে অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড অ্যান্ড দেন সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট। এটা জাম্বেল আকারে আকারে দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোকে সাজায়। দেখো এই ওয়ার্ডগুলোকে যদি সাজাই, সর্বপ্রথমে ডি এন এইচ এ, এগুলোকে সাজালে কি হয় দেখো, দেখো এইচ এ এন ডি হ্যান্ড হয়, ই ডি এ এইচ হেড, এইচ ই এ ডি হেড হয়, আর টি এইচ ই এ এটা কী হবে, এইচ এ টি হেড, হেড, আর আই আর এইচ এ ই হবে এখানে হেয়ার, এইচ এ আই আর হেয়ার। তাহলে দেখো হ্যান্ড, হেড, হেয়ার এই 3টে সবগুলো রিলেটেড বডির সঙ্গে, আমাদের শরীরের সঙ্গে রিলেটেড, মাথা, হাত, চুল এগুলো। হেড, হেড মানে হচ্ছে ঘৃণা করা, তাহলে সিটা হচ্ছে আলাদা, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, তাহলে অপশান সি। পরের কোশ্চেনে চলে আসছে, দেখো সুনীল হ্যাজ এ সন কর্মা অ্যান্ড এ সিস্টার সঙ্গীতা। Who is the mother of Jagdish and Bijoy? Harnish is Jagdish maternal uncle. How is Harnish related to কর্মা? তাহলে এখানে দেখো সবার প্রথমে কি আছে, এখানে সুনীল আছে, সুনীল হ্যাজ এ সন কর্মা, তাহলে এর যে সন আছে, সনটা কি, সনের নাম কি কর্মা, কে এ কর কি কর্ণ, কে আর কর্ণ, এর ছেলের নাম হচ্ছে কর্ণ, অ্যান্ড সিস্টার, সিস্টার কি আছে সঙ্গীতা, সঙ্গীতা। হু ইজ দ্য মাদার অফ জগদীশ, তাহলে এর হচ্ছে ডটার, সরি ডটার না, এটা হচ্ছে সুনীলের হচ্ছে বোন, এটা সঙ্গীত সিস্টার, সিস্টার। এবার বলছে এই যে সঙ্গীত আছে, এর হচ্ছে কি বলেছে, মাদার অফ জগদীশ অ্যান্ড বিজয়, জগদীশ এবং বিজয় দুজন ছেলে আছে, জগদীশ আর বিজয়, বিজয় দুজন সন আছে। এইবার বলছে যে হরনিশ ইজ জগদীশ ম্যাটার্নাল আঙ্কেল, হরনিশ, হরনিশ আচ্ছা ভালো করে দেখো, যেহেতু সুনীল হচ্ছে, সুনীলের বোন হচ্ছে সঙ্গীতা, আর সঙ্গীতার হচ্ছে 2 ছেলে আছে, জগদীশ এবং বিজয় দুজন হচ্ছে ছেলে, তাহলে এই দুজন হচ্ছে মা, তাহলে এরা সুনীল কী হবে, এই দুজনের হচ্ছে মামা হবে। এইবার বলছে জগদীশ ম্যাটার্নাল আঙ্কেল, যদি হরনিশ ম্যাটার্নাল আঙ্কেল হয় এও মামা, তাহলে জগদীশ হরনিশ, এইচ আর এন আই এস এস, হার্নিশ, হার্নিশ আর সুনীল হচ্ছে এরা কি হচ্ছে দুজন ভাই, আর হাউ ইজ হার্নিশ রিলেটেড টু কর্ণ, তাহলে এরা যদি ভাই হয়, ভাইয়ের ছেলে, তাহলে কী হবে, এরা কাকা ভাইপো হবে, তাহলে এটা কী হবে প্যাটার্নাল আঙ্কেল, অপশান ডি। হাউ ইজ হর্নিশ রিলেটেড টু কর্ণ, হর্নিশ হচ্ছে কর্ণের সঙ্গে কীভাবে সম্পর্কিত, কর্ণ হচ্ছে কাকা, হচ্ছে হর্নিশ হবে, তাহলে অপশান ডি প্যাটার্নাল আঙ্কেল হচ্ছে, অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে পরের কোশ্চেন দেখো কী বলছে, পরের কোশ্চেন কী আছে, বলছে ফাইন্ড দ্য জিসিএফ অ্যান্ড এলসিএম অফ 20 অ্যান্ড 28। 20-এর মধ্যে 20কে যদি ভাঙাই তাহলে আমরা পাই কত, 2 × 2 × 5, আর 28কে যদি ভাঙাই তাহলে এখানে পাচ্ছি 2 × 2 × 7। তাহলে দেখো 2 দুগুণে 4, তো দুটোর মধ্যে আছে 4 × 5 4 5 20, আর 7 20 হচ্ছে 140। তাহলে একটা তো জিনিস পেলাম যে এলসিএমটা হচ্ছে কত হবে, 140 হবে, অপশান এ আর বি এলিমিনেট। এবার দেখো আর বলেছে জিসিএফ গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর দুটোর মধ্যে কী আছে, 2 দুগুণে 4, আর এখানেও 2 দুগুণে 4, তাহলে 4 আছে কমন ফ্যাক্টর, তাহলে সি ভ্যানিশ, তাহলে অপরে হলো অপশান ডি, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কত সহজে আমরা বের করতে পারছি, সোজা সোজা কোশ্চেন ছিল। তো দেখো পরের কোশ্চেন দেখো, আলি ট্রাভেলস ডিস্টেন্স 300 মিটার ইন 2 মিনিট 30 সেকেন্ড, হোয়াট ইজ ইজ স্পিড। দেখো 300 মিটারের কাছে 2 মিনিটস, আচ্ছা স্পিডটা আমাদের kmph অর্থাৎ কিলোমিটার প্রতি ঘন্টাতে বের করতে বলেছে, তাহলে আমাদের 2 মিনিট 30 সেকেন্ড, এটা হচ্ছে, এটা মানে হচ্ছে কত সেকেন্ড অ্যাকচুয়ালি, এটা মানে হচ্ছে 2 মিনিট হচ্ছে 60 2 মানে 12 অর্থাৎ 120 সেকেন্ড, আর এখানে 30 সেকেন্ড, টোটাল হচ্ছে আমাদের 150 সেকেন্ড, ঠিক আছে 150 সেকেন্ড। তাহলে আমাদের ডিস্টেন্স কত হচ্ছে, মানে স্পিড কত হচ্ছে, ডিস্টেন্স বাই হচ্ছে টাইম, তাহলে 300 এত বাই 150, আর এটাকে যদি আমরা 18/5 দিয়ে গুণ করি তাহলে আমাদের টোটাল আমাদের হচ্ছে কিলোমিটার পার আওয়ারে বেরিয়ে যাবে, তো এটা দিয়ে কাটলে 2, তাহলে 18 2 36/5, 36/5 করলে আসবে হচ্ছে 7.2,
এত কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশান কোথায় আছে? অপশান সিতে দেখো 7.2 আছে। তাহলে সি দাগ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো বলছে 4 পেয়ার্স অফ ওয়ার্ডস আর গিভেন, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। এদের মধ্যে যেটা আলাদা হবে সেটা আমাদের বের করতে হবে। চক স্লেট, চক দিয়ে কী হয় স্লেটে, দেখো চক দিয়ে কী হয় স্লেটে লেখা হয়, চক দিয়ে স্লেটে লেখা হয়। আর পেন্সিল দিয়ে কী হয় নোট বইয়ে লেখা হয়। পেন, আচ্ছা স্কেচ পেন দিয়ে ড্রয়িং করা হয়, ড্রয়িং বুকে লেখা হয়। আচ্ছা পেন দিয়ে ইঙ্ক কী করা হয় এরকম কিছু নেই, মানে কি পেনে ইঙ্ক থাকে, এটা একটু আলাদা রকম লাগছে না? তাহলে এইটাই হচ্ছে আলাদা বা অড, এটা হচ্ছে অড ওয়ান। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসছে, দেখো বলছে টুয়াইস দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার ইজ ইকুয়াল টু দেয়ার সাম, ইফ ওয়ান নাম্বার ইজ 15 ফাইন্ড দ্য আদার নাম্বার। টুয়াইস দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস, দুটো সংখ্যা আছে আমাদের, ঠিক আছে? সংখ্যা একটা সংখ্যা যদি 15 হয় তাহলে অপর সংখ্যা কত বলেছে দেখো। তাহলে দুটো সংখ্যা যদি আমরা ধরে নিই যে এক্স আর ওয়াই, তাহলে এই দুটো সংখ্যা এক্স মাইনাস ওয়াই, এদের এক্স মাইনাস ওয়াই হচ্ছে ডিফারেন্স। আর ডিফারেন্সের যদি ডবল করা হয় সেটা বলছে সাম অফ দ্য টু নাম্বার, দুটো নাম্বারের সঙ্গে সমান। এটা যদি ভাঙানো হয় তাহলে হবে 2x মাইনাস 2y দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে করলে পরে আসবে হচ্ছে এক্স ইকুয়ালস টু 3y। তাহলে এবার দেখো একটা সংখ্যা যদি 15 হয় তাহলে অপর সংখ্যাটা হয় 5 হবে অথবা হচ্ছে 45 হবে, ঠিক আছে? যে কোনো দুটো অপশান আছে। যদি এটাকে আমি 15 নিই তাহলে ওয়াইটা 5, আর যদি এটাকে 15 নিই তাহলে এটা হচ্ছে 45। তাহলে 5 হবে অথবা 45 হবে, কিন্তু আমাদের দেখতে পাচ্ছি 45 এখানে অপশানে নেই, সুতরাং আমাদের 5 অপশানে আছে। তাহলে অপশান সি 5, সি দাগ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসছি, দেখো ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু কিছু করার নেই, অনেক কোশ্চেন তো, 28টা কোশ্চেন টোটাল প্রথম পার্টে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো পরের কোশ্চেন কি আছে, বলছে দ্য সাম অফ 3 কনজিকিউটিভ নাম্বার ইজ 126, ফাইন্ড দ্য হাইস্ট নাম্বার। যখন এরকম কনজিকিউটিভ নাম্বার বলতে বলবে যে কনজিকিউটিভ নাম্বারের যোগফল বা বিয়োগফল করলে কত হয়, তখন সবসময় কী নেবে, তিনটে কনজিকিউটিভ নাম্বার মানে পরপর সংখ্যাকে এরকম ধরনের এক্স মাইনাস ওয়ান, এক্স আর এক্স প্লাস ওয়ান। যদি আমাদের 5টা সংখ্যা দেয় তাহলে এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান, এক্স, এক্স মাইনাস প্লাস ওয়ান, এক্স মাইনাস টু, এভাবে ধরবে, ঠিক আছে? তো এই তিনটে সংখ্যা যদি যোগ করা হয়, যোগ করে বলেছে এই যোগ করলে হচ্ছে আমাদের 126। তাহলে দেখো -1 + 1 কেটে যাবে, অর্থাৎ 3x দাঁড়াবে হচ্ছে 126। আর তাহলে x সমান দাঁড়াবে কত? 42, x সমান 42। তাহলে এবার বলছে যে ফাইন্ড দ্য হাইস্ট নাম্বার, হাইস্ট নাম্বার কত হবে? নিশ্চয়ই x + 1 হবে, তাহলে 43 হবে। অপশান সিতে আছে 43, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, দেখো কী বলছে। বলছে সূর্য ইজ 25 ইয়ার্স ওল্ডার দ্যান হিজ সন। তাহলে 25, তার ছেলে থেকে 25 বছরের বড়। তাহলে এখানে আছে কি, নাম লেখো SURYA, সূর্য হচ্ছে ছেলের থেকে 25 বছরের বড়। তাহলে ছেলের বয়স প্লাস 25 করলে সূর্যার বয়স হবে। এবার বলছেন 5 বছর, আচ্ছা সূর্যটাকে এক্স ধরে নাও আর সনটাকে হচ্ছে এস ধরে নাও, ঠিক আছে? এবার বলছে 5 বছর পরে এদের কত হবে, এর বয়স কত হবে, এক্স প্লাস 5, আর 5 বছর পরে এসের বয়স কত হবে, এস প্লাস 5। এবার হচ্ছে 5 বছর পরে বলছে হি উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড হিজ সন। তাহলে 5 বছর পরে এই যে এক্স প্লাস 5 হলো, এইটা বলছে যে তার ছেলের বয়সের ডবল হয়ে যাবে, অর্থাৎ তাহলে এই বয়সটা যদি সমান করি তাহলে ছেলের বয়সের এস প্লাস 5 হবে, এস প্লাস 5। তাহলে এখানে দেখো এক্সের বদলে আমি এস প্লাস 25 নেবে, তাহলে এক্স প্লাস 25 নিলে এখানে আসবে এস প্লাস 30 ইকুয়ালস টু হচ্ছে 2s প্লাস 10। তাহলে এখান থেকে আসলো এস ইজ ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে ছেলের বয়স পেলাম কত, 20। তাহলে সূর্যের বয়স কত হবে, 45 হবে। এইবার আমাদের প্রশ্ন করেছে হোয়াট উইল বি দ্য সূর্য এজ আফটার 3 ইয়ার্স। 3 বছর পরে তার বয়স কত, 3 বছর পরে 45 সঙ্গে 3 যোগ করো, তাহলে কত হয়ে যাবে, 48 বছর হয়ে যাবে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 48। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে, হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ 3, 8, 12, কত 4 নম্বরের যে অনুপাত, চতুর্থ সমানুপাতিটা কত হবে সেটা আমাদের। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী হয়, আমরা জানি প্রথম বাই দ্বিতীয় সমান সমান তৃতীয় বাই চতুর্থ, এইভাবে আসে। তাহলে 3/8 ইকুয়ালস হচ্ছে 12 বাই কোশ্চেন মার্ক চতুর্থ সমানুপাতি। এটা যদি এক্স ধরো তাহলে আমি এক্স সমান কত হবে, 8 × 12/3, 3 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে 4 এটা হচ্ছে কত, 32। তাহলে চতুর্থ সমানুপাতিটা কত হচ্ছে, 32। অপশান সিতে আছে 32, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল আজকের মোটামুটি 28টা কোশ্চেন। আবার বলছি ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের উপকার পাও তোমরা, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।